Gonda tishawo derakura umajarawo nokhuk deranai gonda tisha remchinoi nogo relief camp mo tongnai nukuni borok bai thangai malai kha elopi Jitendra Chaudhary Bharat thangai lokorokni jingjani kokrok bahino khanaka আমাদের ত্রিপুরা বিধানসভার বামপন্থী যারা বিধায়ক তার একটা পরিষদীয় দল আমি জিতেন্দ্র চৌধুরী বয়ান সরকার সুদীপ সরকার এবং রামু দাস তার সাথে আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী নরেন্দ্র জামাতিয়া সুধন দাস এবং নকুল দাস এবং স্থানীয়ভাবে দলিত ত্রিপুরা আছেন আপনাদের সকলে পরিচিত। আমরা এখানে আজকে সরেজমিনে এখানে যারা এই গত 7 তারিখের পর বিশেষ করে 12 এবং 13 তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র কইরা উদ্ভূত পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবস্থা দেখতে আমরা চাইছিলাম আরো আগে আসতে, কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন, আমরা একটু সবটা আমরা সামলাই আনি। তারপর গত 22 তারিখে 22শে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতে পারেন, সেদিন আমরা আসি, কিন্তু অজ্ঞাত কারণে ধলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয়। আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমার এসকর্ট তুলে নেওয়া হয়, আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়াই আছে। তো আজকে এই 1 তারিখে আইসা আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিসের লজ্জা, কিসের সংকোচ, কি কারণ? কারণ একটাই, আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত শারীরিক মানসিকভাবে পীড়িত, কাজে তাদের সামনে এগুলি আমি বলতে চাই। শুধু একটা কথাই আমি বলবো, এই অনভিপ্রেত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে। আনন্দ মেলা যে মহকুমাতে সন্তান বিক্রি হয়, ফুলের সন্তান, 2 দিনের সন্তান, রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে, রেগার কাজ হয় না, ওই ইয়াতে রতননগর দিয়া বাংলাদেশে কাটাতার বেড়া পার হইয়া যায় বন্ধকি তুলতে। সেই গন্ডাছড়াতে কিসের আনন্দ, কিসের মেলা? 1 মাস ব্যাপী মেলা প্রশাসনের ছত্রছায়ায় তাদের নজরে, এবং এগুলি যারা আপনার গন্ডাছড়া মানুষ আপনারা দেখছেন, রাত্র 10টা 11টা 12টা অবধি চলে মদের ফোয়ারা, জুয়া খেলা, অর্থাৎ এরকম একটা অহেতুক ঘটনা। আর এটাকে কেন্দ্র করে এতগুলি বাড়িঘর পোড়ানো, এতগুলি সর্বশান্ত হওয়া, এই যাই হোক, এগুলো সঠিক তদন্ত হোক, দোষী কারা বাইরে হোক, এটা সবাই আমরা চাই। কিন্তু আজকে এখানে মূল আমাদের বক্তব্য এখন এখানে শিবিরে কথা বলছি আমাদের মায়েদের বোনেদের সাথে এবং বয়স্করা ছিলেন, তারা বলছেন 165 পরিবারের 4 শতাধিক মানুষ এই শিবিরে আছে। হয়তো বা কেউ কেউ দিনের বেলা একটু বাড়িতে ঘুরে আসেন, এবং এখানে যে অবস্থার মধ্যে আছে এটা মানবতার অবস্থা, করুণ অবস্থা। আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে? এখানে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা 1.5 মাস 2 মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে? কোন একটা জায়গাতে যদি একসাথে এত লোক হয়,
স্বাভাবিকভাবে সেখানে একটু নোংরা হইব, মশা মাছির উপদ্রব হইব। মশারি দেওয়া হয় না সরকারের তরফ থেকে। এইভাবে একসাথে থাকলে পরে জলবাহিত রোগ হয়, তার জন্য কনস্ট্যান্ট মেডিকেলের ব্যবস্থা করা দরকার। এখন অভিযোগ করতেছেন যে সকালবেলা একজন মা অসুস্থ হয়েছেন, বারবার বলা সত্ত্বেও কাছে হসপিটাল নেওয়ার লোক নাই। যে সরকার যে কত উদাসীন প্রশাসন। তারপরে জল, একটা ফিল্টার নাই, কি করে এগুলো চলতে পারে? যাই হোক, এগুলি আমরা তুলে ধরব। এখন গুরুত্বপূর্ণ যেটা হলো, এরকম শিবিরে তো অনন্তকাল কেউ থাকতে পারে না। শিবির জীবন কারো কাছে কাম্য না। হ্যাঁ, শিবিরে একটা খুব কঠিন সময়েতে আনতে হয়, কিন্তু এটা কোনোদিনই দীর্ঘায়িত হওয়া উচিত না। আমাদের টিমের, আমাদের প্রতিনিধি দলের বা আমাদের পার্টি এবং আমাদের গন্ডাছড়াতে যে আমাদের পার্টির লোকেরা, কমরেড ললিত ত্রিপুরা নেতৃত্বে এবং অন্যরা ইতিমধ্যে বারবার তার প্রশাসনের কাছে গেছে। সুষ্ঠু পুনর্বাসন মানে টোকেন কিছু পয়সা দিয়ে দেওয়া না। আমরা আজকে দেখে আসছি সেই 20 কার্ড, তারপরে 7 কার্ড নাকি জানি, 7 কার্ড, 12 কার্ড ইত্যাদি। কি ধরনের নিষ্ঠুরতা! সমস্ত তৈজসপত্র লুট করে নিয়ে গেল, গিয়া আবার আগুন লাগাই দিল। ও হিটলাররা এটা করতো, এই কাজটা এখন হয়েছে এখানে। কি ধরনের ইন্ধন থাকলে পরে এটা হইতে পারে? আমরা চামু যে শুধু ক্ষতিপূরণ না, উপযুক্ত ক্ষতিপূরণ তারা যাতে পুনরায় তাদের জীবন জীবিকা সেগুলো করতে পারে, এবং নিরাপত্তা ব্যবস্থা। এর আগে এখানে এসপিও ক্যাম্প ছিল, এই বিস্কার্ডিও ছিল, তারপরে এদিকে যে আমরা খেলাম কোন জায়গায় জানি, এমআর দাসপাড়া। এখন নাকি 3 জন মাত্র। আবার শুধু ক্যাম্প বসানো না, ক্যাম্প বসালে হইব না। এই যে সন্ধ্যা বাজারে এসডিএম এর কোয়ার্টার থেকে কয় হাত দূর, এসডিপি এর কোয়ার্টার থেকে কয় হাত দূর, থানা থেকে কয় ফলং দূর, এভাবে লুট হয়ে যায়। কাজে শুধুমাত্র দেওয়া না, ক্যাম্প বসানো না, উপযুক্ত তারা যাতে সে দায়িত্ব পালন করে সেই রকম দায়িত্ব দিয়া এখানে বসানো দরকার। আর ততদিন না এরা সেভাবে ঘরে ফিরতে পারবো, এদের বাড়িঘর ঠিকঠাক কইরা, ততদিন এখানে তাদের খাওয়াইতে হইব, পড়াইতে হইব, চিকিৎসার ব্যবস্থা করতে হইব, সব করতে হইব। তার সাথে 7 তারিখের ঘটনা, 12 এবং 13 তারিখ ঘটনা যারা অভিযুক্ত, তারও যাতে সঠিক তদন্ত হয়, দোষী এই শাস্তি হয়। কতিপয় দোষীর কারণে শত শত লোক, শুধু আজকে যারা ক্যাম্পে আছেন তারা না, গত প্রায় 1 মাস ধরে গোটা গন্ডাছড়াবাসী ক্ষতিগ্রস্ত। এখানে গাড়ি চলে নাই, ঘোড়া চলে নাই, বাজার চলে না, ব্যবসাপাতি বন্ধ। এই অবস্থার অবসান আমরা চাই। আমরা সেই কথাগুলো রাজ্যে গিয়া এবং শান্তি সম্প্রীতি এটা বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করে, শুধু গন্ডাছড়া চত্বরে না, তার বাইরেও এগুলোর কিছু বিষ ছড়াইছে। পরমেশ্বর ইয়াংয়ের বাবা আজকে কইতেছেন আমার ছেলে তো গেছে, কিন্তু গুজব রটানো হইতেছে নানাভাবে। আমি তার জন্য আরো বেশি আমার অন্তর জ্বলে। শুধু পরমেশ্বরের বাবা না, যারা বাড়িঘর ক্ষতিগ্রস্ত সম্পত্তি হয়েছে, এটা সবার ক্ষেত্রেতেই। কাজে এই জাতীয় গুজব যাতে কেউ রটাইতে না পারে, ফায়দা তুলতে না পারে, প্রশাসনের তরফ থেকেই এই দায়িত্ব পালন করা দরকার। এবং আপনারা যারা মিডিয়ার লোক, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবো,
যে শান্তি সম্প্রীতির সপক্ষে এবং এই ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষ যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা যার যার বাড়িগুলো যেতে পারে সে বাতাবরণ আপনারাও গড়ে তোলার ব্যবস্থা করুন। শরণার্থী আইছি, কিন্তু এর ভিতরে তো আমরা প্রথম এখানে যতটুকু আমরা বাসার ভিতরে খাওয়াটা দুই বেলা আমরা দিতেছে, এইটার উপরে আমরা নির্ভর রাখবো। এটা আমরা ইয়ে করতাম না যে খাওয়ানোর উপরে আমরা এখন বাচ্চা রয়েছি। এছাড়া অন্য কোনো যে সরকার থেকে যে কোনো ভালো আমরা একটা জিনিস এইটার কোনো ইয়ে নাই। আর আমরা যে এখানে ঘুমানোর যে ব্যবস্থা আমরা দিছে, এখানে একটা বালিশ দিছে, হ্যাঁ সরকার থেকে স্যার একটা আমরা প্রত্যেক পরিবারে 25,000 টাকা করে দিছি আর কি। আর ওই না 25,000 টাকা দিছে যে এটা প্রত্যেক পরিবারে এখনো ঢুকছে না। কিছু কিছু পরিবার আছে এই এখনো অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকছে না আর কি। আর এর ভিতরে যে ক্ষতিপূরণ দিব বা এমন কিছু আজকে আমরা বিগত 18 দিন আছে, এর ভিতরে কোনো কিছু আমরা কিছু কইছে না। এইটাই দিনের মধ্যে নিরাপত্তা দিয়া ক্যাম্পেন দিয়া নিয়ে যাবে এরকম কিছু না, এমন কিছু কইছে না। যে শুধু কিছুদিন পরে পরে গেছে সার বেটার দিয়ে করে এতটুকুই, আর কিছু না। আমরা যে এখান থেকে আমরা যে বাড়িতে নিয়ে পোষাইবো এমন কোনো আশ্বাস এরা এখন পর্যন্ত দিচ্ছে না। না না, কোনো আলোচনা হয়েছে না। আমরা রান্না করে তারা অনেক কষ্ট, তার লেগে দুবার খাওয়া হইতেছে। আর বাচ্চারা সকালে অল্প অল্প খাওয়া হইতেছে, যে রাত্রেবেলা রান্না করে এই দিচ্ছি। আর এমনি খাওয়া দাওয়া দিতেছে, কিন্তু ঘুমানটা আমরা খুব কষ্ট। বাচ্চারা রইলে বয়স্করা তো শরীরে খুব জ্বর হয়ে যেতেছে না। এই পাক্কার মধ্যে একটা পলিথিনের উপরে একটা ট্যাবলেট কাভার দিয়া খুব কষ্ট হইতেছে, অনেকে অসুস্থ হয়ে যেতেছে না। অলরেডি হলো জ্বরে সকাল থেকে কাঁপতেছে, কেউ একটু হাসপাতাল নেওয়ানোর কোনো সুবিধা পাইতেছি না আমরা। এখানে স্বাস্থ্যকেন্দ্রে তারা জানানো হয়েছে, হাসপাতালও নিছে না। তারা আধা ঘন্টা পরে না 1 ঘন্টা পরে আইব গাড়ি নিয়ে। না 1 ঘন্টা পরে না, সকালে জানাইছে এখনো দিয়েছে না। আমরা সকালে জানানোর পরে এখনো কেউ আইছে না কাঁপতেছে, তাই না বয়স্ক লোক একজন জ্বরে না। আমি কেমনে খাই, আমি তখন শরীর ভালো না, মাছের সিলে আছে মাথা একটা দিচ্ছে না। আর ওই যারা লুট করছে আর ওই আমার সর্বনাশ করছে। আর যাতে কোনো কিছু না হয় স্যার, আমরা এই বাড়িটা কি আপনার? এবারে তা কাপুজারি করছে, কোনো কিচ্ছু হতো না। আমরা বাড়ি ঘরে ঘুমাইছি মেশিনটা মতো, এবারে দা আরম্ভ করছে। জানবে যাওয়ার মতন সমাধান নাই। একটা গঞ্জি গাও গই যাবে বাইরে করছে এবারে খুঁজছেন যা ভ্যান গেছে কোনো রকম গান্দাতে আইসি। এবারে তো 7 ঘন্টা 7.5 ঘন্টা তো চলছে, চলছে এই আগুন দেওয়া পুরা ধরে বিটা বেজে তারা আটক করে রেখেছে। তারা বেটে দিচ্ছে না, পরবর্তী গেছে এবারে তারা গেছে গা। তো আমরা বাড়ির সীমানা হয়তো পড়ছে, আর আইতে পারছে না, এটা পড়ছে। আর আমরা 18-19 দিন চলে গেলে আমরা এই আসছি খাওয়া হজমের যে কত পরিবার আছে এখানে? আমরা এখানে আছে প্রায় 65 পরিবার। আর মানুষ কত আছে, মাথা কত আছে? 400। অনেকটা দেখবো, অনেক ঘুরে দিয়ে গেছে, কাপড় চোপড় ছেলে মেয়েরা দিয়ে গেছে, বুড়াবুড়ি দিয়ে গেছে, এবারে গামছা কাপড় চোপড় অনেক দিয়ে গেছে। এটা কি সরকারিভাবে দিয়ে গেছে না ওই হাত দুবার দিচ্ছে, হ্যাঁ হাত দুবার দিচ্ছে, বসিয়ে যাচ্ছে বিভিন্ন চলন খরচা। আর খাওয়া পড়া আপনারা কি খাওয়ায়? আছে খাওয়ায় ওই ডাল, সোয়াবিন, মাছ, মাংস খাওয়ায়। সকালবেলা কি খাওয়া? মুড়িটিরও খাওয়ায়, খাওয়াও দেয়। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway
into a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big. স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে, শর্তাবলী প্রযোজ্য। লেম্বসরা বাগবাড়িও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ त्रिपुरा हापांबाय गसुमुं मानजाक ते त्रिपुरा इउनिभार्सिटीनि एफिलिएटेड एबा रोंखुंगो चितकजाक कायसा इंग्लिश मीडियम कलेज और फिजिक्स, केमिस्ट्री, मैथमेटिक्स, बटानी, जियोलॉजी, ह्यूमन फिजियोलॉजी, जियोग्राफी, इंग्लिश, ककबरक, पॉलिटिकल साइंस, हिस्ट्री, एजुकेशन, फिलॉसफी, सोशियोलॉजी और सब्जेक्ट रक परिरेजागो और रोंनो कतर परने रोंनो ऑल इंडिया कम्पिटिटिव आमजमुरंनि बागैबो मागनांनो फोरोंजागो रोंसुनो रोंनो बागै थगै जुदा मेंटर तंगो तै तंगो बास मालखुनि सेबसाब तंगो कुचुक ब्रेमनि लैबोरेटरी स्मार्ट क्लास बाबाय बुरै नायथक खरांजाक तंबरनि बिसिंगो संजाजाक राजश्री कलेजो खास रांगैनो साबसुतरा नबचावै लेखाफोरा खलायमानो हायके लेरियावै तिनिनो फायदि निनि आनि जतनि कलेज राजश्री कलेज ऑफ एजुकेशन एंड स्किल निकुमा बागबारी लेम्बसरा त्रिपुरा ककदुग नंबर 9873673875